সাংসদ পদ ফিরে পাওয়ার আশায় সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন মহুয়া মৈত্র। কিন্তু চলতি বছর সাংসদ পদ ফিরে পাওয়ার আশা শেষ তৃণমূল সাংসদের। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সাংসদ পদ খারিজ মামলায় তার পরবর্তী শুনানি আগামী ৩ জানুয়ারি। চলতি বছর সাংসদ পদ ফিরে পাওয়ার আশা শেষ মহুয়া মৈত্রের। কারণ শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সাংসদ পদ খারিজ মামলায় তার পরবর্তী শুনানি হবে আগামী ৩ জানুয়ারি। এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মহুয়ার মামলার শুনানি হয়, যেখানে বিচারপতি জানিয়ে দেন এই মামলা নিয়ে যাবতীয় মন্তব্য আবার পরবর্তী শুনানিতে শোনা হবে। উল্লেখ্য, লোকসভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সাংসদ পদ ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া, কিন্তু তার ভাগ্য আপাতত ঝুলেই রইল। লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এথিক্স কমিটির প্রস্তাব মেনে তৃণমূলের সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়, এমনকি আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি তাকে। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া। মামলাটির দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন মহুয়ার আইনজীবী অভিষেক বনু সিংভি, কিন্তু শীর্ষ আদালত সেই আর্জি খারিজ করে দেয়। জানা যায় দ্রুত শুনানি সম্ভব নয়। সেই সঙ্গে বলা হয় মামলাকারী চাইলে প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন। সেই নির্দেশ মেনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন মহুয়ার আইনজীবী, যার পর এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি হয়। কিন্তু এখনই স্বস্তি মিলল না। শুক্রবারের পর শীতকালীন ছুটির জন্য বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ আদালত। ছুটির পর ৩ জানুয়ারি ফের শুনানি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।